আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুগণ, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমি যে কারণে ভিডিওটা করতেছি, এই যে দেখেন বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির পানিটা এটা আল্লাহ পাকের একটা রহমত। তো এটা অনেক মানুষ জানে না, এই জন্য আমি জানানোর জন্য ভিডিওটা করতেছি। এই যে বৃষ্টির পানিটা পড়তেছে, এই পানিটাকে আল্লাহ তাআলা মাউ তুহুর, পবিত্র পানি বলেছেন। এবং এই যে পানিটা, এই পানিটার মধ্যে আল্লাহ তাআলা জীবনী শক্তি রাখছেন। তো এই পানিটা আপনারা বৃষ্টির পানিটা সংগ্রহ করবেন এবং এই বৃষ্টির পানিটা আপনারা খাইবেন। এই বৃষ্টির পানিটা সংগ্রহ করে যদি আপনারা খান, তাহলে আপনাদের বড় বড় যত রোগ আছে অত রোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন, পাশাপাশি আপনারা সুস্থ থাকবেন। তো পানিটা কিভাবে সংগ্রহ করবেন আমি বলে দিতেছি। পানিটা সংগ্রহ করার জন্য আপনাদেরকে যে কোনো বড় ধরনের একটা পাত্র নেবেন, একটা বালতি নেবেন, বা যে কোনো একটা কিছু নেবেন। নেওয়ার পরে ওই পাত্রটা এমন একটা জায়গায় রাখবেন যে জায়গার মধ্যে পানিটা সরাসরি আসমান থেকে পড়ে। পানিটা যেন কোনো গাছগাছরা বা কোনো বিল্ডিংয়ের উপর থেকে, টিনের উপর থেকে যাতে না পড়ে, সরাসরি আপনারা আসমান থেকে পানিটা নেওয়ার চেষ্টা করবেন। ওই পানিটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। দেখবেন ওই পানির মধ্যে কোনো আয়রন হবে না এবং ওই পানির কালারটাও নষ্ট হবে না। দীর্ঘদিন যাবৎ আপনি ওই পানিটা রাখতে পারবেন। এই পানির মধ্যে কোনো আয়রন নাই, ঠিক আছে? তো আপনারা এই পানিটা সংগ্রহ করবেন এবং এই পানিটা আপনারা, এই যে বৃষ্টির দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় প্রতিদিনই, এই পানিটা আপনারা সংগ্রহ করে রাখবেন এবং এই পানিটা আপনারা খাবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখবেন, আপনারা সুস্থ থাকবেন। এই পানি দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে পানি দিয়া যখন মরুভূমি ফেটে চৌচির হয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই বৃষ্টি দান করেন। বৃষ্টি দান করার মাধ্যমে গাছপালা, তরুলতা এগুলি আবার উজ্জীবিত হয়ে যায়, সজীব হয়ে যায়, এগুলি হয়। তাহলে যেহেতু গাছপালা হয়, তো এটার ভিতরে আল্লাহ তাআলা জীবনী শক্তি রাখছেন। তো আমিও যদি এই পানিটা খেতে পারি, সংগ্রহ করতে পারি, তাহলে আপনাদেরকেও আল্লাহ তাআলা সুস্থ রাখবেন।